নির্বাচনের জন্য একটা স্লোগান তৈরি করেছে, এটা আমার নিজস্ব বক্তব্য। নো ভোট ফর করাপশন, দুর্নীতিকে ভোট দিও না, অনলি ফর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। ছন্দ মিলিয়ে বললাম, এবং আরেকটু ছন্দ মিলিয়ে বলছি, একটু অবশ্যই দূষণ মুক্ত নির্বাচন। নো ভোট ফর করাপশন। করাপশনটা কি? 3 রকমের করাপশন যার সম্পর্কে আমি লড়ছি দীর্ঘদিন ধরে, প্রায় 45 বছর তো হবেই। সোশ্যাল করাপশন, ফাইন্যান্সিয়াল করাপশন আর পলিটিক্যাল করাপশন। করাপশনগুলো হয় ভোট কেনার জন্য। আমি শেষে ওনার ট্যাবেলো কার্টুন তৈরি করেছিলাম, ওয়েলকাম সেশন সেভ দ্য নেশন। মানে আমার মনে হয়েছিল, এবং আরো অনেকেরই মনে হয়েছিল, যে সেশন এই যে ভোটার আইডিটা চালু করেছেন বা করতে চলেছেন, এক্স্যাক্টলি কি স্টেজ ছিল সেটা আমার মনে নেই। তো এটা কিন্তু খুব ভালো। নির্বাচন কমিশন হোক বা কর্তৃপক্ষ হোক, তারা যদি কোনো বিধিনিষেধ জারি করেন, সেটাকে একটা বিরোধিতা করার প্রবণতা ক্ষমতাসীন দলের ছিল, আছে, ভবিষ্যতে হয়তো থাকবে এবং আরো বাড়বে। ইলেকশন কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তার কার্যকারিতাটা কিভাবে হবে, কে এটা কার্যকরী করবে, কিভাবে কার্যকরী করবে, সবটা তো নির্বাচন কমিশনের হাতে ছেড়ে দিলে চলবে না। সেই জন্য জনগণকে সক্রিয় ভূমিকা নিতে হবে। আজকে এই নির্বাচনটাকে ফ্রি অ্যান্ড ফেয়ার করার জন্য আমাদেরই ভূমিকা নিতে হবে। তিনি বলতেন, দুষ্ট লোকের মিষ্টি কথা, দুষ্ট লোককে মিষ্টি কথা। তো দুষ্ট লোকেরা কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলে। সুরায়ু ভব, নির্বাচন ঘোষিত হয়েছে। যদি নির্বাচনটা আমার কখনো বিষয় নয়, কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল, নেতারা বক্তব্য রাখছেন। মানুষ দুহাত তুলে শুনছে না, দেই দেই করে নাচছে। আমি ঠিক বলতে পারবো না কোনো দল বা কোনো নেতা তারা নিজেদের দলের কথা বলেন বা অন্য দল সম্পর্কে নিন্দামন্দ করেন, কিন্তু তাদের বক্তব্যে জনগণ কোথায়, জনগণের কথা কোথায়? আমি যে জনগণকে রিপ্রেজেন্ট করি তা নয়, কিন্তু আমি জনগণের কথা বলি, ভাবি এবং কিছু করার চেষ্টা করি। তাই এই নির্বাচন ঘোষণার মাধ্যমে বা প্রেক্ষিতে আমি একটা স্লোগান তৈরি করেছি, যে স্লোগান একটু আমি নকল করেছি, যেরকম আমি সাধারণত নকল করি না, কিন্তু আমি নকল করে একটা নির্বাচনের জন্য একটা স্লোগান তৈরি করেছি। এটা আমার নিজস্ব বক্তব্য। নো ভোট ফর করাপশন, দুর্নীতিকে ভোট দিও না, অনলি ফর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। ছন্দ মিলিয়ে বললাম, এবং আরেকটু ছন্দ মিলিয়ে বলছি, একটু অবশ্যই দূষণ মুক্ত নির্বাচন। ছন্দটা আরো ভালো করে মেলানোর জন্য আমি বাংলা ইংরেজি মিশিয়েছি। নো ভোট ফর করাপশন, অনলি ফর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, অবশ্যই দূষণ মুক্ত নির্বাচন। কিন্তু আমি কথাগুলো কেন বললাম সেইটা একটু সংক্ষেপে বলবো, যে এটা স্লোগানটা তুললাম কেন। রাজনৈতিক স্লোগান যেগুলো হয়েছিল, যেগুলো আমাকে দেখো বা ওকে দেখো না, আমাকে ভোট দাও, ওকে ভোট দিও না, আমি কিন্তু মানুষের কথা বলছি। আমি নো ভোট ফর করাপশন। করাপশনটা কি? 3 রকমের করাপশন যার সম্পর্কে আমি লড়ছি দীর্ঘদিন ধরে, প্রায় 45 বছর তো হবেই। সোশ্যাল করাপশন, ফাইন্যান্সিয়াল করাপশন আর পলিটিক্যাল করাপশন। সোশ্যাল করাপশন মানে হচ্ছে সামাজিকভাবে যেগুলো দুর্নীতি, প্রভাব বিস্তার করা, কানে কানে ফিসফিস করে বলা যে দেখো, তুমি যদি আমাকে সমর্থন করো তাহলে তুমি এই পাবে, ওর বিরোধিতা যদি করো তাহলে তুমি আরো এইটা পাবে। এগুলো হচ্ছে সোশ্যাল করাপশন, ইনফ্লুয়েন্স করা। এবং ফাইন্যান্সিয়াল করাপশন হচ্ছে টাকা পয়সার টোপ। মানে কতশো কোটি টাকা তো উদ্ধার হয়েছিল শুধু রেডে, কিন্তু কতশো কোটি টাকার যে ট্রানজাকশন হয়েছে আন্ডার দি টেবিল, সেটা আমরা জানি না, কেউ খবরও রাখি না, এবং সে তার কোনো হিসেব কোথাও নেই। ফাইন্যান্সিয়াল করাপশন,
পুরো ব্যাপারটাই অর্থের উপর চলে গেছে। এই ফাইন্যান্সিয়াল করাপশন থেকে আমাদের মুক্ত হওয়া দরকার। আর হচ্ছে পলিটিক্যাল করাপশন, যে আমার বিরোধিতা করবে তাকে নিশ্চিহ্ন করে দাও, আর যে আমার সাপোর্ট করবে সে যতই খারাপ কাজ করুক তাকে তোল্লা দাও। এই যে পলিটিক্যাল করাপশন, এইসবের মাধ্যমে সোশ্যাল, ফাইন্যান্সিয়াল, পলিটিক্যাল করাপশন, এটা শুধু ভোট কিনতে চায়, ভোট কেনে। এই করাপশন গুলো হয় ভোট কেনার জন্য। আমি কিন্তু কোনো দল বা কাউকে নির্দিষ্ট করে বলছি না, কিন্তু এটা ঘটনা। এবার আমি কি বলছি, যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, অবাধ হবে নির্বাচন, আমি আমার নিজের পছন্দ মতো ভোট দিতে পারবো, ফেয়ার হবে, মানে সেটার মধ্যে কোনো ভেজাল থাকবে না, কারো কোনো অন্যায় প্রভাব থাকবে না, তো সেটাই হবে ফ্রি এবং ফেয়ার। আবার একটু পুরনো দিনের চলে যাই, আমি তো 1967 সাল থেকে ভোটার হয়েছি। 1967-তে প্রথম কি ইলেকশন ছিল আমার মনে নেই, বোধহয় অ্যাসেম্বলি ইলেকশনই হবে বা পার্লামেন্টে হতে পারে, দুটোর একটা। আমি তখন কলেজে পড়ছি, আমি দেখতাম কালীতলার ভিড়, বিভিন্ন জায়গায় ভোটার ক্যাম্পে জটলা টাইপের, বেশিরভাগই মহিলা এবং কিছু পুরুষ। তারা ওই একটা লোশন লাগিয়ে আঙুলের কালি তুলছে, এবং কালি তুলে আবার আরেকটা, এক বুথ থেকে আরেক বুথে দৌড়চ্ছে। তো এই যে প্রসেসটা আমি খুব দেখেছি, এবং তাতে কিন্তু আমার মনে হয়েছে যে এটা কিন্তু নির্বাচনকে প্রভাবিত করে, এটা ফ্রি অ্যান্ড ফেয়ার হয় না। তো ভোট কখনোই প্রভাবমুক্ত ছিল না, এটা বুঝতে তার রকম ফের ঘটেছে। 1990 সালে আমি ফিরে যাই। আমি প্রথম মানে ভারতবর্ষে নির্বাচনের একটা বিপ্লব এনেছিলেন টিএন শেষন। তো 1990 সালে উনি আসেন নির্বাচনী আধিকারিক হয়ে, মানে কি বলে ওটাকে, ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তার প্রধান হন টিএন শেষন। কলকাতায় আসেন, গ্রেট ইস্টার্ন হোটেলে উনি উঠেছিলেন। আমি শেষে ওনার ট্যাবেলো কার্টুন তৈরি করেছিলাম, ওয়েলকাম সেশন, সেভ দ্য নেশন। মানে আমার মনে হয়েছিল, এবং আরো অনেকেরই মনে হয়েছিল, যে সেশন এই যে ভোটার আইডিটা চালু করেছেন বা করতে চলেছেন, এক্স্যাক্টলি কি স্টেজ ছিল সেটা আমার মনে নেই। তো এটা কিন্তু খুব ভালো, এই যে কোনো কিছু না থেকে শুধু একটা ভোটার স্লিপ দিয়ে দাঁড়িয়ে পড়লাম এবং আর এক বুথ থেকে আরেক বুথে কালি তুলে দৌড়লাম, তাতে কিন্তু ভোট প্রভাবমুক্ত হয় না। সেই জন্য আমার স্লোগানটা ছিল ওয়েলকাম সেশন, সেভ দ্য নেশন। এবং এইসব ব্যাপারে কিন্তু সরকারি পক্ষ, এটা কেন্দ্রেরও হতে পারে, রাজ্যেরও হতে পারে, তারা কিন্তু বিশেষ সুবিধা নিত। ওই টিএন সেশনকে 1990 সালে কত বিরোধিতা করতে দেখেছি। আমার মনে আছে টিএন সেশন খুব মজাদার মানুষ ছিলেন। আমি যখন তার সাথে দেখা করলাম, তিনি কি কি বাদ বাড়ি হয় না কি বাড়ি হয় মস্তি মস্তি গানটা করছিলেন, এবং আমার সাথে মানে খুব অনেকক্ষণ কথা বললেন, এবং বললেন, জিজ্ঞেস করলেন তোমাদের বক্তব্যটা কি। আমি বললাম আমার তো স্লোগান একটাই, ওয়েলকাম সেশন, সেভ দ্য নেশন, মানে আমরা এটাকে ওয়েলকাম করছি। কিন্তু ক্ষমতাসীন দলের সে বিরোধিতাটা দেখেছিলাম। সেশনের ট্যাবেলেতে তারা জুতোর মালা পরিয়ে ঘোরাতেন সেই সময়, মানে সেশন একটা খুব ঘৃণিত কাজ করছে, অন্যায় কাজ করছে। মানে নির্বাচন কমিশন হোক বা কর্তৃপক্ষ হোক, তারা যদি কোনো বিধিনিষেধ জারি করেন, সেটাকে একটা বিরোধিতা করার প্রবণতা ক্ষমতাসীন দলের ছিল, আছে, ভবিষ্যতে হয়তো থাকবে এবং আরো বাড়বে। কিন্তু তখন সেশনের বিরোধী যারা করেছিলেন, তখন তো ক্ষমতায় ছিলেন, আপনারা তো বুঝতেই পারছেন কাদের কথা বলছি। আমি কাউকে কিন্তু কন্ডেম করছি না, কিন্তু আমি দেখেছিলাম যে রাজ্যের সর্বোচ্চ পদাধিকারী তিনিও অনেক, আমি এটাকে মানে বাংলা মানে পরিভাষায় বলি, আকতাকু কথা বলেছিলেন, এবং অনেক তাকে এক্সপোজ করতে চেষ্টা করেছিলেন। কিন্তু আজকে যে ইলেকশন রিফর্মস এর যেখানে আমরা দাঁড়িয়ে আছি, সেটা ঠিক কি বেঠিক ইতিহাস সেটা বলবে। কিন্তু
এটা শুরু করেছিলেন 1990 সালে টিএন সেশন। তো এই যে ইলেকশন কমিশন যখনই কোনো বিষয়ে সক্রিয় ভূমিকা নেয় বা নিতে নিতে দেখা যায়, তখনই তার বিরোধিতা হয়। সুতরাং আমি বলি যে এটা শুধু ইলেকশন কমিশনকে দিয়ে হবে না। ইলেকশন কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তার কার্যকারিতাটা কিভাবে হবে, কে এটা কার্যকরী করবে, কিভাবে কার্যকরী করবে, সবটা তো নির্বাচন কমিশনের হাতে ছেড়ে দিলে চলবে না। সেই জন্য জনগণকে সক্রিয় ভূমিকা নিতে হবে। আজকে এই নির্বাচনটাকে ফ্রি অ্যান্ড ফেয়ার করার জন্য আমাদেরই ভূমিকা নিতে হবে। আমরা কি করবো, আমরা কিন্তু দুষ্টু মিষ্টিতে ভুলবো না। দুষ্টু মিষ্টিটা কি? একটা ছেলেবেলায় আমার দিদিমা বোধহয় বলতেন, আমরা তো বাঙাল ছিলেন, বাঙাল, দিদিমা বলতেন, দুষ্ট লোকের মিষ্টি কথা, দুষ্ট লোককে মিষ্টি কথা। তো দুষ্ট লোকেরা কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলে। তো এই দুষ্টু লোকের মিষ্টি কথাতে কিন্তু আমরা ভুলবো না, এটা মনে রাখতে হবে। প্রতিশ্রুতি বন্যা দিয়ে আমাদেরকে অনেক ভুল বোঝানো হবে, এটা আমাদের বুঝতে হবে। আরেকটা জিনিস আমি একটু ছোট্ট করে টাচ করতে চাই, মানে কেউ ভাববেন না আমি জেলাস। এই অ্যাওয়ার্ড ঘোষণা হয়, যারা অ্যাওয়ার্ড পাচ্ছেন, পেয়েছেন বা ভবিষ্যতে পাবেন, তারা নিশ্চয়ই অ্যাওয়ার্ড নেবেন, কিন্তু যখন ভোটটা আপনারা দেবেন, ভোটটা কাস্ট করবেন, তখন ওই অ্যাওয়ার্ডের দ্বারা প্রভাবিত হবে না। আমি কেবল আমার নিজের ভোট নিজেকেই প্রভাবিত করার মাধ্যমে দেব, আমি কারো দ্বারা প্রভাবিত হব না। এই কথাটা, এই স্লোগানটা আমাদের নিজেদেরকেই কার্যকরী মানে করতে হবে। সবটা ইলেকশন কমিশনের উপর ছেড়ে দিলেই চলবে না। এই কথাটা মনে রাখবেন। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন।